মুহূর্তে 2026 বিধানসভা নির্বাচন যত কাছাকাছি এগিয়ে আসছে ততই কিন্তু তৃণমূল কংগ্রেস যেমন ভাষা আন্দোলনে জোর দিচ্ছে, তার পাশাপাশি বাংলা ও বাঙালি অস্মিতা ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশিদের অত্যাচার করা হচ্ছে, এমনই অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই জায়গা থেকে কিন্তু পাল্টা আসরে বিজেপি রবীন্দ্রনাথের যে আবেগ, সেই আবেগকে কাজে লাগিয়ে কিন্তু এই মুহূর্তে পথে নেমেছে গেরুয়া শিবির। সেই জায়গা থেকেই কিন্তু যে খবর আমরা পাচ্ছি, মালদায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি, সেই ছবি পোড়ানো হয়েছে। তারই প্রতিবাদে আইসিসিআরে রবীন্দ্রসঙ্গীত গেয়ে এবার প্রতিবাদ জানাচ্ছে গেরুয়া শিবির। ভিন রাজ্যে বাঙালিদের অত্যাচার করা হচ্ছে, এমনই অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসক দল কাঠগড়ায় বিজেপি। তবে 26-এর আগে সুর চড়াচ্ছে কিন্তু বিজেপিও। রবীন্দ্রনাথের আবেগকে অস্ত্র করেই পাল্টা আসরে বিজেপি। মালদায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন, আর এর প্রতিবাদে এবার আসরে গেরুয়া শিবির। আইসিসিআর, সেখানেই কিন্তু রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদ এবার গেরুয়া শিবিরের তরফ থেকে। দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনে কথা বলেছেন, বাংলা ও বাঙালি অস্মিতায় জোর দিয়েছেন। 2026-এর আগেই ভাষা অস্ত্র শান দিতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তখন অন্যদিকে বিজেপিও, তারাও প্রস্তুত রবীন্দ্র আবেগে শান এবার বঙ্গ বিজেপি। মালদায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন, আর এর প্রতিবাদেই এবার আসরে গেরুয়া শিবির। আইসিসিআরে রবীন্দ্রসঙ্গীত গিয়ে প্রতিবাদে বঙ্গ বিজেপি। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রাজীব, একদিকে বাংলা অস্ত্র রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের, আর অন্যদিকে রবীন্দ্রনাথের আবেগে শান দিতে রবীন্দ্রসঙ্গীত গাইলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব আইসিসিআরে। দেখো, এক্ষেত্রে একটা বিষয় বলা ভালো যে এই বাংলা এবং বাঙালি তাদের আবেগ, এটি দুটি রাজনৈতিক দলই অস্ত্র করেছে। 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলায় কোন বিষয়গুলি ইস্যু হবে তা নিয়ে যখন রাজনৈতিক মহল একেবারে কাটাছেঁড়া, একেবারে চুলচেরা বিশ্লেষণ করছে, তখন দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তারা অনেক আগে থেকেই বাংলা এবং বাঙালির অস্মিতাকে সামনে নিয়ে এসেছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নতুন করে ভাষা আন্দোলনের কথা বলেছেন এবং বাঙালিদের আবেগ, সারা দেশে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, বাঙালি শ্রমিকদের হয়রান করা হচ্ছে, এই নিয়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। তারা পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে সরব হয়েছেন। ঠিক দেখা যাচ্ছে বিজেপিও একইভাবে, তারাও কিন্তু এই বাংলা বাঙালি অস্মিতা থেকে বেরোতে পারেনি এবং তারাও এই বিষয়টিকে হাইলাইট করছেন। রবীন্দ্রনাথকে অপমান করা হয়েছে, রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে ফেলা হচ্ছে এবং এক্ষেত্রে ইন্টারেস্টিংলি বিজেপি কিন্তু এক্ষেত্রে বাংলার এই অবস্থার সঙ্গে বাংলাদেশের অবস্থাকে টেনে আনছে। অর্থাৎ বাংলাদেশে যেভাবে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙচুর হয়েছে, তার আবক্ষ মূর্তি, তার সব কিছু, তার বাড়িতে আক্রমণ হয়েছে, এই বিষয়গুলিকে তারা তুলে ধরছেন বাংলার পরিস্থিতি বোঝানোর ক্ষেত্রে। অর্থাৎ বাংলা বাঙালি এবার 2026-এ একেবারে বড়সড় রাজনৈতিক অস্ত্র হয়ে গিয়েছে এবং সেই অস্ত্র দুটি রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে ব্যবহার করছে। অর্থাৎ অস্ত্র একই, বাংলা বাঙালি, তাদের আবেগ, তাদের সেন্টিমেন্ট, তাদের একেবারে অস্মিতা, আর সেই বাংলা বাঙালিদের আবেগ নিয়ে বিজেপি একদিকে তৃণমূল কংগ্রেসকে বিষয় একটা কি কতটা এই বিষয়ে আন্তরিক, সেটাকে সামনে রেখেই তাহলে কি যুযুধান দুই পক্ষ এই মুহূর্তে লড়াই করছে, যেহেতু সামনে নির্বাচন? অবশ্যই দেখো, দুপক্ষই দাবি করছেন তারা আন্তরিক এবং সেক্ষেত্রে বাংলা বাঙালির অপমান করা হচ্ছে অপোনেন্ট পার্টি, যেদিকে তাদের বিরোধী রাজনৈতিক দলগুলি করছেন। তুমি যেমন আইসিসিআরে বললে এক্ষুনি রবীন্দ্রসঙ্গীত গেয়ে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদ করছে বিজেপি, ঠিক একইভাবে বিজেপির আজকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন বলা যেতে পারে। এই বিষয়টা থেকেই স্পষ্ট যে বাংলা বাঙালি ইস্যু তৃণমূল কংগ্রেস যখন সামনে এনেছে, প্রথম দিকে বিজেপি সেটাতে কিন্তু গুরুত্ব দিচ্ছিল না। পরবর্তীতে দেখা গেল বিজেপি কিন্তু বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে এবং তারাও এটাকেই অস্ত্র করছে। সাংবাদিক সম্মেলন করে শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি সভাপতি, তার বক্তব্য কি শোনাবো। রাজীব, তোমায় ধন্যবাদ। আজকে মালদায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন লেগেছে, আগামী কাল জোড়াসাঁকোতে আগুন লাগবে না।
শরৎচন্দ্রের বাড়িতে আগুন লাগবে না, সুভাষ বোসের বাড়িতে আগুন লাগবে না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাজবীরের বাড়িতে আগুন লাগবে না, বা সত্যজিৎ রায়ের বাড়ি আক্রান্ত হবে না, এটা মনে করার কোনো কারণ নেই। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনলেন। একদিকে বাংলা ও বাঙালি অস্মিতায় যেমন শান দিচ্ছে রাজ্যের শাসক দল, অন্যদিকে বিজেপিও পিছিয়ে নেই, রবীন্দ্র আবেগে শান দেওয়ার কাজ চলছে। এবং মালদায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি, সেই ছবিতে আগুন। অগ্নিকাণ্ডের পর কিন্তু প্রতিবাদে নামে গেরুয়া শিবির। আইসিসিআরে রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদ এবার গেরুয়া শিবিরে। 26 নির্বাচন যখন আসন্ন, তখন বাংলা আর বাঙালি অস্মিতায় শান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। পুষ্পার্ঘ্য নিবেদন করলাম এবং প্রদীপ প্রজ্বলন করলাম। আজকে কবিগুরুর, বিশ্বকবির আবির্ভাব দিবস নয়, তিরোধান দিবস নয়। তাহলে আমরা এতগুলো মানুষ, বাংলা বাঙালির মানুষ, সমাজের বিভিন্ন অংশের মানুষ এখানে কেন জড়ো হয়েছে? পশ্চিমবাংলায় যারা শাসন ক্ষমতায় আছেন, তারা এমন একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে, গুন্ডাদের নিয়ে, জেহাদিদের নিয়ে চলছেন, যারা মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় ফিরিয়ে আনতে চান। তাদের এই লুম্পেন বাহিনী অবিভক্ত বঙ্গের আজকের বাংলাদেশে অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়ের বসত বাড়িতে সম্প্রতি জামাতিদের যে তাণ্ডব, সেটা দেখে উৎসাহিত হয়ে গতকাল গৌড়বঙ্গের মালদা চাঁচল কলেজের গেটে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পোড়ানোর উদ্যত্ত, অহংকার, সাহস দেখিয়েছেন। আমি মনে করি সমগ্র ভারতবাসীর অপমান, সমগ্র বঙ্গবাসীর অপমান, বাংলা বাঙালির হৃদয়কে তছনছ করে দিয়েছে এই ছবি, ভিডিও। আমরা অত্যন্ত ব্যথিত, লজ্জিত যে এই রাজ্যের সরকার, যারা রোহিঙ্গা এবং বাংলাদেশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।